গাইঘাটায় শিমুলিয়াপাড়ায় যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল বামেরা, সমবায় ভোটে প্রার্থী দিতে পারেনি তৃণমূল কংগ্রেস এবং সেই কারণে ডুমা সমবায় পর গাইঘাটায় আরও একটি সমবায় জয় পেল বামেরা। অনিরুদ্ধ রয়েছে আমাদের সঙ্গে, অনিরুদ্ধ থেকে আরও একটু বিস্তারিত তথ্য নেব। অনিরুদ্ধ, দেখো পরবর্তীতে তোমাকে জানিয়ে রাখি যে কিছুদিন আগেই এই গাইঘাটাতেই বামেরা কিন্তু ব্যাপক জয় পেয়েছিল ডুমা সমবায়ে, এবং তারপরেই আবারও শিমুলিয়া পাড়াতে যে সমবায় সমিতি আছে সেই সমবায় সমিতির নির্বাচন ছিল আগামী 23 তারিখ, এবং তার আগেই নমিনেশন সাবমিশনের লাস্ট ডেট ছিল গতকাল। সেই নমিনেশন সাবমিশনে দেখা গেল যে 6টি আসনের মধ্যে বামেরাই নমিনেশন সাবমিট করেছে। তৃণমূল কংগ্রেস নমিনেশন সাবমিট করলেও পরবর্তীতে উইথড্র করে নিয়েছে এবং বিজেপি নমিনেশন সাবমিটই করতে পারেনি। সেক্ষেত্রে এই বামেদের এই জয়, বাম নেতৃত্ব মনে করছেন যে লোকসভা নির্বাচনের আগে এই সমবায় সমিতির পরপর যে জয় হচ্ছে তাতে তাদের যে কর্মীরা আছে তাদের মানসিকতায় আরো শক্ত হবে এবং তারা আগামী লোকসভা নির্বাচনে লড়াই দিতে পারবে। উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই সমবায় সমিতিতে ভুয়ো ভোটার আছে বা বামেরা ভুয়ো ভোটার ওখানে রেখেছে, সেই কারণেই ওই সমবায় সমিতির নির্বাচনকে তারা দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছিল। সেই কারণেই তারা এই সমবায় সমিতির নির্বাচনে অংশগ্রহণ করেনি, তার প্রতিবাদ জানিয়ে সেই কারণের জন্যই তারা প্রতিবাদ জানিয়েছিল যে ভুয়ো ভোটার আছে এই সমবায় সমিতিতে, সেই অভিযোগ তুলেছিল তারা। উল্টো দিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে একই, যে এই ভুয়ো ভোটারের কারণে তারাও প্রতিদ্বন্দ্বিতা করেনি, আগামীতে দরকার হলে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় বামেদের, জয়ের পর বামেদের কি বক্তব্য একবার শুনুন। আমরা চাইছিলাম যে শিমুলিয়াপাড়া আদর্শ সমবায় সমিতিতে এখানেতে নির্বাচন হোক, কিন্তু তৃণমূল কংগ্রেস সাহস দেখাননি। বিজেপির পক্ষ থেকে সম্ভবত 12টা তুলেছিল, 6 জন এখানেতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। তো তারা কালকে 3টে পর্যন্ত আর কোনো তাদের কেউ আসেনি এবং তারা যে ফর্ম তুলেছিলেন তা জমাও করেননি। সমবায় তো কৃষকদের ডাইরেক্ট ইনভলভমেন্ট থাকে, সেই ক্ষেত্রে বামপন্থীরা তার একটা ভূমিকা রেখেছে। আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি না, কারণ হচ্ছে ওখানে সমবায়ের যারা সদস্য বেশিরভাগ সদস্যই রাজনৈতিক মেরুকরণ, তো এই জাতীয় অনৈতিক কাজের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। আমরা চেয়েছিলাম যে একটা সমন্বয়ের মধ্যে দিয়ে করা, কিন্তু দেখলাম যেভাবে মেম্বারশিপ বাড়ানো শিমুলিয়াপাড়া সমবায়তে, সেখানে আমাদের কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই। খুব বড় যে হলো 10%, তো 10% নিয়ে রাজনৈতিক লড়াইতে যাওয়া যায় না, এই জন্য আমরা এই নির্বাচন প্রত্যাহারই করছি। এই নির্বাচনটা তড়িঘড়ি করে ঘোষণা হয়, এরকম একটা মুহূর্তে ভোটার লিস্ট পেতে বিলম্ব। যে ক্ষেত্রের মানুষদের ওখানে সদস্য থাকবার কথা, এর বাইরে প্রচুর সদস্য ওখানে ভোটারে সদস্য করা আছে। যে ক্ষেত্রে আমাদের দাবি এখানে আগামী দিনে যে যাতে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হয় তার দাবি রাখবো এবং সেই দাবি নিয়ে আমরা সরব হব। পরবর্তী ক্ষেত্রে আমরা নির্বাচনে অংশ নিতে পারি।